মস্তিষ্ক খেকো অ্যামিবার দাপটে হুহু করে মৃত্যু মানুষের, ডিরেক্ট মাথায় অ্যাটাক। আপনার বাড়ির জলে নেই তো এই সাংঘাতিক এককোষী? এদিকে শিশুদের শরীরে আলাদা করে ভয় ধরাচ্ছে আরএস ভাইরাস। পুজোর আগে হাসপাতালে বাড়ছে ভিড়, এই রোগের লক্ষণই বাকি। অ্যামিবায় কেরলে মৃত্যু বাড়ছে, বাংলায় অ্যাক্টিভ কেস প্রচুর। কি নজরে রাখবেন? জল খেলেই বিপদ? সংক্রমণ ঘটলে কিভাবে বুঝবেন? সিমটমগুলো জানেন? আদেও কোনো ওষুধের সারছে এই সংক্রমণ? দাম কত? কোথায় পাবেন? ভুল ধারণা ভেঙে দেব। রাখুন আসল ইনফরমেশন, জানুন আসল রিস্কটা কোথায়। ছড়াচ্ছে এক মারণ সংক্রমণ, সঠিক সময় সংক্রমণ ধরা না পড়লে মৃত্যু অনিবার্য। অ্যামিবা সংক্রমণে বেসিক্যালি ব্রেন ফিভারে আক্রান্ত হন রোগী। ব্রেন প্রায় অকেজো করে দেয় অ্যামিবা। অলরেডি কেরলে ব্রেন ইটিং অ্যামিবায় আক্রান্ত বহু মানুষ। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সংখ্যাটা ছিল 69, যার মধ্যে মৃত্যু হয়েছে 19 জনের। এই মৃত্যুর সংখ্যাটাই সবাইকে ভয় ধরাচ্ছে, বিশেষ করে যখন বাংলাতেও অ্যামিবা আক্রান্তের সংখ্যা একাধিক, কারণ এই সংক্রমণে মৃত্যু হার উল্লেখযোগ্যভাবে বেশি। অন্যদিকে আরএস ভাইরাসে আক্রান্ত শিশুদের উপসর্গ জ্বর, কাশি, শ্বাসকষ্ট। কলকাতার সমস্ত হাসপাতালগুলোতে প্রায় এক ছবি, অধিকাংশ শিশু ভর্তি আরএস ভাইরাসে আক্রান্ত হয়ে। আরএস ভাইরাসে পজিটিভ কেসের সংখ্যা গত 2 সপ্তাহে বাংলার বুকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে শুধু শিশু নয়, আক্রান্ত হতে পারেন ষাটোর্ধরাও। সেই বুঝে থাকতে হবে সাবধান। পুজোর আগে একদিকে অ্যামিবা, অন্যদিকে আরএস ভাইরাস, সব মিলিয়ে রাজ্যের মধ্যে বাড়ছে উদ্বেগ। অধিকাংশ মানুষের এক্ষেত্রে একটাই প্রশ্ন, এই অ্যামিবা আসলে কি? এটা একটা ভয়ঙ্কর প্যাথোজেন। চিকিৎসকদের কাছে সহজ ভাষায় এটা ব্রেন ইটিং অ্যামিবা। এই অ্যামিবা মানুষের শরীরে কিভাবে সংক্রমণ ছড়ায়? কেরলের চিকিৎসকরা বলছেন বেসিক্যালি নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করে। অত্যন্ত বিরল এই মস্তিষ্কের সংক্রমণে ফুলে যায় ব্রেন। ব্রেন ফিভারে আক্রান্ত হন রোগী, অকেজো হয়ে যায় ব্রেন, ক্ষতিগ্রস্ত হয় ব্রেন টিস্যু, আর সেখান থেকেই মৃত্যু। জলে থাকে এই অ্যামিবা, তাহলে কি জল খাওয়া যাবে না? আসল ভয়টা যেখানে, সেই পয়েন্টটা এবার ক্লিয়ার করে দিই, মন দিয়ে শুনে নিন। মূলত উষ্ণ স্থির থাকা জল থেকেই ছড়ায় এই সংক্রমণ। এই জলেই থাকে ব্রেন ইটিং অ্যামিবা। আর নোংরা নয়, বরং পরিষ্কার জল থেকেই নাকের মাধ্যমে ডিরেক্ট মস্তিষ্কে চলে যায় অ্যামিবা। তবে সংক্রমিত জল পান করলে নয়, বরং এই ধরনের জলে সাঁতার কাটলে কিংবা স্নান করলে সংক্রমণের চান্স বেশি। কিন্তু এত সাংঘাতিক একটা রোগের উপসর্গ কি? মানে কি দেখলে বুঝবেন যে একটা মানুষ এই ব্রেন ইটিং অ্যামিবায় আক্রান্ত? প্রথমেই জানিয়ে রাখি, এটা সহজে চিহ্নিত বা শনাক্ত করা যায় না। এর উপসর্গ মেনিনজাইটিসের মতোই, মাথা ব্যথা, জ্বর, বমি ও মাথা ঘোরার মতো উপসর্গ দেখা যায়। যতদিনে এই উপসর্গ দেখে বোঝা যায় যে এটা মেনিনজাইটিস নয়, ততদিনে সেরিব্রাল ইডিমা হয়ে যায়। মস্তিষ্ক ফুলে গেলে বা জল জমে গেলে তখন রোগীকে রক্ষা করার আর উপায় থাকে না। আর যদি সংক্রমণ অ্যাডভান্স স্টেজে পৌঁছে যায়, তাহলে ঘাড় শক্ত হয়ে যাওয়া, ভ্রান্তি, বিচার বুদ্ধির ক্ষমতা হ্রাস পাওয়া, খিঁচুনি হওয়া, এমনকি রোগী কোমায় পর্যন্ত চলে যেতে পারে। তাই খুব সাবধান, সতর্ক থাকতে হবে। ইতিমধ্যেই কেরলের স্বাস্থ্য দপ্তর জারি করেছে বিশেষ সতর্কতা। কোঝিকড়, মালাপ্পুরমে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এই রাজ্যের পরিস্থিতিও ভালো নয়। গত বছর ও চলতি বছরে এ রাজ্যেও প্রায় 20 জন অ্যামিবা আক্রান্তের হদিশ মিলেছে। 20 জন আক্রান্তের মধ্যে 14 জন ভর্তি হাসপাতালে। ভর্তি থাকা 14 জনের মধ্যে 9 জনের মৃত্যু। গত বছর এসএসকেএমেও ভর্তি ছিলেন এক অ্যামিবা আক্রান্ত রোগী। এবার বলবো এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে। এই সংক্রমণকে কন্ট্রোল করার জন্য কেরল সরকার বিদেশ থেকে একটা বিশেষ ধরনের অ্যান্টিবায়োটিক এনে ব্যবহার করছে। সেই অ্যান্টিবায়োটিক ব্যবহার করে তারা যেটা দাবি করছেন, সারা বিশ্বে এর ডেথ রেট 95%। সেটা কমিয়ে এনে 25% করতে পেরেছেন তারা। একই সঙ্গে কেরল সরকারের তরফে দাবি করা হচ্ছে সমস্ত জায়গায় পরিষ্কার জল যেগুলো আছে সেগুলোর ক্লোরিনেশন করা হচ্ছে। কিন্তু কিভাবে কেরলে এত পরিমাণ এটা ছড়িয়ে গেল, বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে। কেন কেরলেই এই আক্রান্তের সংখ্যা হু করে বাড়ছে, সেটা নিয়েও উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে চিকিৎসকদের একাংশ এটা জানিয়েছেন যে একটা নির্দিষ্ট ওষুধই চলবে সারা বিশ্বে, এর এমন কোনো গাইডলাইন নেই। সবাই এক্সপেরিমেন্টাল বেসিসে, এটা না হলে আরেকটা ওষুধ বা কম্বিনেশন অফ ওষুধ দিয়েই ডিল করছেন পুরোটা। আর ওষুধগুলো খুব দামি। সিএসএফ টেস্টের মাধ্যমে এই অ্যামিবা শরীরে ঢুকেছে কিনা তা জানা যেতে পারে। কোনোভাবে কি রোধ করা সম্ভব এই সংক্রমণকে? কেরল সরকারের তরফে পুকুর বা ঝিলে যেখানে জল স্থির থাকে সেখানে স্নান করতে যেতে বারণ করা হয়েছে। যদি কেউ সাঁতার কাটেন তাহলে নোজ ক্লিপ ব্যবহার করতে হবে যাতে জল নাকে না ঢোকে। কুয়ো এবং জলের ট্যাঙ্ক সঠিকভাবে ক্লোরিন দিয়ে পরিষ্কার করতে বলা হয়েছে। যদিও এ রাজ্যে এখনো পর্যন্ত কোনো গাইডলাইন বা নির্দেশিকা সরকারি তরফে সামনে আসেনি। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।